আওয়ামী লীগের খোদ ওবায়দুল কাদের পর্যন্ত বলছে সে কাদের নিয়ন্ত্রণে ছিল, কাদের কাছে ছিল, কে এনসিপির ছাত্ররা বাঁচিয়েছে। তখন এনসিপি ছিল না। হ্যাঁ, তখন এনসিপি ছিল না, কিন্তু এরাই তারা গণপরিষদ দিয়ে আপনি গণপরিষদ সবাই নিয়ে বসে আলোচনা করতে হবে। গণভোট গণপরিষদ, তাহলে গণভোট গণপরিষদ চাওয়া মানে কি আপনি বুঝেন যে তাহলে আর নির্বাচনের দরকার নাই। দেখেন, নির্বাচন, সংস্কার, বিচার এটা আসলে মুখোমুখি না, পরিপূরকও না। যার যার একটা কাজ আছে আলাদা আলাদা, কেউ কারো সাংঘর্ষিক না। আপনার সংস্কার এবং বিচার এটা তার লাইনে চলবে, যার যার লাইনে চলবে। আপনারা বলছেন যে নির্বাচনটাই বেশি চাচ্ছেন আপনারা, বাকি দুইটা না, আমরা একবারও কিন্তু শুনেন, একবারও বলা হয় না এটাকে, এই বিচারটাকে সামনে এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, অথচ তারা কিন্তু বিচার করছে না। খেয়াল করেন আপনি, কয়টা বিচার হয়েছে, কয়জনকে অ্যারেস্ট হয়েছে, বরং শত শত লোককে, লাখো লোককে আপনার পাড়ি দিয়ে ওপার বাংলায় পাঠানো হয়েছে, আপনার আরেক দেশে পাঠানো হয়েছে। এই যে এতগুলা লোককে, এবং আজকে তো একটা সাক্ষাৎকারে দেখলাম যে আওয়ামী লীগের খোদ ওবায়দুল কাদের পর্যন্ত বলছে সে কাদের নিয়ন্ত্রণে ছিল, কাদের কাছে ছিল, তারা তাকে মানে বাঁচিয়েছে। তো এই যে ক্লিয়ার একটা, যে পতিত সরকারের, পতিত দলের আপনার সাধারণ সম্পাদক বলছে যে তাকে এনসিপির ছাত্ররা বাঁচিয়েছে এবং তাকে পার করতে সহায়তা করেছে, এবং সে যেখানে ছিল সেটা বলে। তখন এনসিপি ছিল না। হ্যাঁ, তখন এনসিপি ছিল না, কিন্তু এরাই তারা। তো এখন আমার কথা হলো যে আপনার বিচার এবং সংস্কার, বিচারটা তো লেন্দি প্রসেস। বিচার কিন্তু শেষ হতে হতে আপনি যত তাড়াতাড়ি করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে তার একমাত্র আপনার মার্শাল কোর্টে বিচার হয়, সেটা খুব তাড়াতাড়ি, তাও তাৎক্ষণিক ওইভাবে কতটুকু বাইরের তা জানি না তাদের জন্য। তা এখন এই বিচারগুলোর জন্য আপনার উইটনেসের দরকার, সব বিভিন্ন সময় তারিখ ফেলানো, ডেট ফেলানো, প্রমাণ, তদন্ত, এগুলা সব কিছু মিলে একটা মামলা করলেই হলো না। মামলার মেরিট কি বলে এটা, তো এটার জন্য আপনার নির্বাচন যারা বসিয়ে রাখবে তারা কিন্তু নির্বাচন চায় না, তারা নির্বাচনটাকে একটা খেলা মনে করছে, আরেকটা অগণতান্ত্রিক পন্থায় তারা নিয়ে গিয়েছে। আর সংস্কারের কথা বলছেন, সংস্কার পৃথিবীর জন্মের পরে থেকে আবহমান কাল যাবৎ সংস্কার চলছে, চলবে, চলতেই থাকবে। এখন সংস্কারগুলো আপনি সংস্কার আগে একদিকে করবেন, কি সংস্কার, কোনটুকু সংস্কারের কোন জায়গাটুকু সুনির্দিষ্ট যে কিছু বিষয় আমরা যে গণমাধ্যমে দেখলাম, আপনার 9 মাসে সুনির্দিষ্ট বিষয়গুলো কি এসেছে, কতটুকু এসেছে? কিছু বিষয় যেমন আছে, প্রধানমন্ত্রী 2 বার আপনারা এটাতে না করেছেন, জামাত এনসিপি হা করেছে, নির্বাচন পদ্ধতি সেটি বিদ্যমানটা চেয়েছেন, বলি একটু আপনার কথাটা বুঝতে পেরেছি। কিছু বিষয় আছে, 6 শতাধিক আপনার তারা একটা সামগ্রিকের মধ্যে একটা লামসাম একটা সামনে এনেছে, 6 শতাধিক, তার 5 শতাধিকই বিএনপি পক্ষে আছে। এই যে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যেটা, এটা ওইভাবে গুরুত্বপূর্ণ না। 2 বার সংসদে একজন বলছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী না, আরেকজন বলছে আমাদের 31 দফা নিজে থেকে, এবং এই সংস্কারে তাদের এই সংস্কার খেলার অনেক আগে থেকে আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে বিভিন্ন দল একসাথে করে তাদের বিভিন্নভাবে সে নিয়ে এই 31 দফা পর্যন্ত হয়েছে। সো এইখানে লেখা আছে 2 বারের প্রধানমন্ত্রী বেশি না, একাধারে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না, ঠিক আছে, দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। এগুলা আলোচনার, এগুলা কিন্তু যত সংস্কার, এগুলা যাইটাই বলেন, এগুলা কিন্তু গুরুত্বের জায়গায়। আপনার এখন কোনো গণতান্ত্রিক সরকারই নাই, আপনাকে আসতে হলে এই পাশগুলা একটাও যদি, যে সরকার ইলেক্টেড হয়ে আসবে সে যদি একটাও যদি আপনার না এলাও করে, আপনি জয়যুক্ত হয়েছে গণপরিষদ দিয়ে, আপনি গণপরিষদ সবাই নিয়ে বসে আলোচনা করতে হবে। গণভোট গণপরিষদ চাওয়া মানে কি আপনি বুঝেন যে তাহলে আর নির্বাচনের দরকার নাই। গণভোট গণপরিষদটা কখন হয়? গণভোটটা হলেই তো একটা গণভোট, আপনি তাকে চান কি চান না, আপনি তো এই যে আসছেন। তো বিএনপির মতো এত বড় একটা দল এবং বিএনপির সাথে যারা আছে, যারা অ্যালায়েন্স করছে, যারা অনেক দিন যাবৎ মাঠে ময়দানে আছে, বিএনপি ছাড়াও যারা আছে, যারা চান না তাদেরকে ছাড়াও তারা কারে নিয়ে করবে, কয়জনকে নিয়ে করবে? তাদের একটা কিংস পার্টি নিয়েই তো সবকিছু হয় না। আর এই যে একটা যে পার্টি যেটা বলছেন আপনারা, তারা যদি চায়ও, তাদের কতটুকু তাদের চাওয়ার আছে, আপনার যদি ওইখানেও গণতান্ত্রিকভাবে ধরা হয়, জনসমর্থনের একটা হিসাব থাকে, তো সেটার জন্য সেটাকে মাথায় রেখেই তো কথা বলতে হবে। এই যে কথা বলে যে সময় ক্ষেপণ করছে, সময় ক্ষেপণ করে খেলতে 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 এটাকে খেলা মনে করে এক সময় বলে থুক্কু খেলবো না, আবার বলে যে না ও থুক্কু বলছিলাম, ভুল বলছিলাম, না আমি ওরকম মনে পড়ে না থুক্কু বলছিলাম কিনা। এটা একটা দেশ,
এটা একটা অনেক পুর খাওয়া একটা দেশ, অনেক দিনের গণতন্ত্রের জন্য লড়াই করা একটা দেশ। সেই গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে যদি আবার গণতন্ত্রই অনিশ্চিত হয়ে যায়, তাহলে কিন্তু লড়াইয়ের মাঠটা কিন্তু খালি হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে। তো লড়াইয়ের মাঠটাকে আমরা যদি সত্যিকার অর্থেই আমরা যদি মনে করি যে আমরা সিস্টেমেটিক ওয়েতে চলবো, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রের পথেই চলতে হবে। এবং গণতন্ত্রের পথে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে ডিসেম্বরের মধ্যে বিএনপির মতো একটা বড় দল সহ অনেক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, এবং বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সেনাবাহিনী পর্যন্ত, যাদের কখনো এগুলো নিয়ে কথা বলার কথা না, তারাও কিনা বলেছে 18 মাসের মধ্যে নির্বাচন। তাহলে কি এমন হলো যে এই ডিসেম্বর, জানুয়ারি থেকে জুন পর্যন্ত কি এমন হলো যে তারা এত ভয় পাচ্ছে? এই টাইমটুকের মধ্যে কি বাংলাদেশের হয়ে যায়?